আমরা 14 নম্বর ওয়ার্ডে প্রচার করতে গিয়েছিলাম। আমরা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে প্রচারটা করতে গিয়েছিলাম। আমাদের উপর পাপাইরা নিজে প্রেজেন্ট থেকে তার দুই ভাই জন রাহা, ডন রাহা, বিলে বলে একজন, আর শঙ্কর চক্রবর্তী এবং কিছু মহিলা ছিল, মহিলাদের নামগুলো জানি না। মহিলারা পুরুষদের গায়ে হাত দিয়েছে, আর যারা পুরুষ ছিল আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল প্রত্যেকে শ্লীলতাহানি করেছে। এর যত সময় বিচার না করবে নির্বাচন কমিশনার আন্ডারে এখন বর্তমান পুলিশ প্রশাসন আছে, তত সময় আমাদের আন্দোলন চলবে। শুনে অবস্থান বিক্ষোভ করছি আমরা, এফআইআর করবো যত সব পুলিশ যদি না তোলে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতীয় জনতা পার্টি। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে কাউন্সিলর গণতন্ত্রকে হরণ করে বাই ইলেকশানে কাউকে ভোট না দিতে দিয়ে যে জিতেছিল, লুটপাট করেছিল, সেই কাউন্সিলর ও ব্যাটার হিসেবও হবে, শুনুন, বদলা হবে 4 তারিখে পরে, এইটুকু বলে রাখলাম। পুরো বাধা সৃষ্টি করেছে। 8-10 জন লাটখোর মাল ছিল, 8-10টা লাটখোর, তার ভিতর 5-6টা মহিলা আর 5-6টা পুরুষ ছিল। তার ভিতর পাপাইরাহারা 3 ভাই, শঙ্কর ছিল, বিলে ছিল, আর ফ্রেঞ্চ কাটে একটা দাড়ি ছিল, নামটা আমি সঠিকভাবে বলতে পারছি না। এই কজন মিলে আর 4-5টা মহিলা ছিল। পুরো মোড়ে পুলিশ প্রশাসন তো প্রেজেন্ট ছিল, আপনার ভিডিওয় দেখবেন। নির্বাচন কমিশনার যে টিম ছিল তাদের কাছে প্রমাণ পাবেন, কীভাবে অত্যাচার করেছে প্রমাণ পাবেন। আমরা চাচ্ছি যত ওদেরকে অ্যারেস্ট করতে, ওদেরকে বাইরে রাখা পর্যন্ত বনগাঁয় নির্বাচন হবে না। ওদেরকে জেলার ভিতরে ঢুকিয়ে তারপর বনগাঁয় নির্বাচন করতে হবে, নতুন নির্বাচন হবে না। থানার সামনে বসে আছি তো, আমাদের এফআইআর যত সময় না আনবে আমরা যাবো, আমাদের প্রতিনিধি যাবে, এফআইআর নেবে, ওদেরকে আমাকে পুলিশ আমাদের কথা দিতে হবে, নির্বাচন কমিশন কথা দেবে, ওদেরকে অ্যারেস্ট করা হবে এবং ওদেরকে বাইরে রেখে নির্বাচন করা হবে না। 14 নম্বর ওয়ার্ডে মোবাইল ছিনতাই করে নিয়েছে, আমার কর্মীদের 5-6 কর্মী মেরেছে, মোবাইল ছিনতাই করেছে, সোনার চেন ছিনতাই করে তাদেরকে ফেলে তাদের পকেটের টাকা ছিল, টাকা লুটপাট করে নিয়েছে। সম্প্রদায়ের লোক, আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়ার আচারমালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া তপশিলি নিচু জাতি বলে গালাগালি করেছে পাপাইরার 2 ভাই থেকে। এবং ওখানে বিলে বলে একটা ছিল, নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটাও ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। তো আমাদের এখানে যারা মতুয়া ছিল তাদের গলার ওখান থেকে মালা ছিঁড়ে দিয়েছে। ব্যাপারটা কতটা জঘন্যতম জায়গায় পৌঁছে গেছে আজকে পশ্চিমবঙ্গ, যে মমতা ব্যানার্জি আজকে আমাদের আরাধ্যতমা হরিচাঁদ ঠাকুরকে আর গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ আর গরুচাঁদ বলেছিল, তারই তো শিষ্যেরা না, তারই শিষ্য। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এবং বিশ্বের যত মতুরা যেখানে আছেন তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হারমাত বাহিনী, এই পাপাইরার ভাই জনরা, আর এখানে বিলে আছে, শঙ্কর চক্রবর্তী আছে, আর কি একটা ঘোষ আছে, এদের বিরুদ্ধে এসসি আর তপশিলি ধারা যেগুলো হবে তার জন্য তপশিলি কমিশন তার ব্যবস্থা নেয়।